এই যে দেখতে দেখতে আরো একটা ঢুকছে, কোনটায় মিমো আছে কিচ্ছু বুঝতে পারবো না, এত বড় বাস ব্যাকে ঢুকছে, বিশাল লম্বা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 7টার মতো বাজে, জাস্ট মর্নিং ওয়াক করে ঢুকেছি। আজকে মিমোর জন্য বেশিক্ষণ হাঁটতে পারিনি, কেন মিমোর আছে স্কুল পিকনিক। গপু এখন দিয়ে আসবে, তারপরে গপু বাড়িতে এসে যেরকম অফিস যায় অফিস যাবে। বোটিং টাইম 8:45, অলরেডি 7:20 বেজে গেছে। বোটিং টাইম 8:45, 7:30 থেকে 8:45-র মধ্যে স্কুলে ঢোকাতে হবে। ডেকে দিলাম, এখন উঠছে। আর 4টের মধ্যে আবার ওকে পিক আপ করতে হবে আমাকে। 4টের মধ্যে স্কুলে বাস আসবে। বাবু উঠছে না, মিমোর জন্য তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এলাম, কিন্তু মিমো এখন ওঠেনি। গুড মর্নিং, গুড মর্নিং বাবা। না বলো গুড মর্নিং, নেমে আসো। মাথা কাত করেছে। গুড মর্নিং এ গুড মর্নিং বলেই বলতে হয়। ভেরি গুড মর্নিং। এটা হ্যাঁ চামই নেই, চাম ভাবি বলো ভেরি গুড মর্নিং। বাবিকে দেখ, এত চাম বাবির। বাবির মতো হ, উঠে আসো। মিমো আজকে ওঠার পর থেকেই বলছে মা খিদে পেয়েছে। কালকে রাত্রে অনেক তাড়াতাড়ি খেয়েছে। এবার মিমোকে একটু কলা দিয়ে পাউরুটি দিয়ে দেবো, খেয়ে যাবে। কেন ওখানে তো 9টার মধ্যে আবার ব্রেকফাস্ট করবে। বাড়ি থেকে বেশি ভারী খাইয়ে পাঠাবো না, তাহলে পিকনিকের মজাটাই চলে যাবে, তাই না? একদম ঠিক। হ্যাঁ একদম ঠিক, একদম। পিকনিকে কি খাবে? হ্যাঁ পিকনিক জায়গা, ওখানে খেয়ে ওখানে খাওয়া মজা করবে। ওখানে বন্ধুদের সাথে একটা মজা আলাদা, একসাথে যাই না ওখানে মজাটা আলাদা। আমি আর দুপুরে একটু চা খাবো, চা বসিয়েছি, আর মিমোকে একটু পাউরুটি দিয়ে কলা দিয়ে দেবো, ওইটা খেয়ে যাবে। তারপর ওখানে 9টায় যেরকম ব্রেকফাস্ট করা করবে। এই যে সুন্দর এখানে গোপুর আর আমার আদা দিয়ে তেজপাতা দিয়ে চা হচ্ছে, দুধ চা। মিমোদের এই পিকনিক গুলো খুব মিস করি আমার নিজের থেকে। ওর মাধ্যমে আমার ছোটবেলা বা আমার শৈশবটাকে উপভোগ করি আমি। ওদের সময়টাও আমরা পেরিয়ে এসেছি, স্কুল পিকনিক থেকে হই হই করে কাটানো, বন্ধুদের সাথে সময় কাটানো। শীত আসলেই তো ঘোরার সময়, শীত আসলেই ঘোরার ব্যাপারটা। তার জন্য ও যে আনন্দ করে, ওর আনন্দটা অ্যাকচুয়ালি ও করে না, মনে হয় আমি ওর মাধ্যমে। ডোডোরটা মিটে গেছে, ডোডো বড় হয়ে গেছে। ডোডোর মাধ্যমে করেছি আমি, খুব এনজয় করেছি। এবার মিমোর বেলা, ওর প্রায় শেষ হয়ে আসলো, ক্লাস 9 হয়ে গেল, মানে প্রায় শেষের পথেই। হ্যাঁ সেটাই। এদিকে কথা বলতে বলতে আমার চা উঠলে গেছে। ডোডোদেরও প্রতি বছর এরকম নিয়ে যেত পিকনিকে, গপু গিয়ে এরকম দিয়ে আসতো স্কুলে, আর আমি গিয়ে আবার নিয়ে আসতাম বিকেলবেলা। ডোডোর শেষ, এখন মিমোর শুরু। মিমোরও শেষের মুখে। হ্যাঁ মিমোর ব্রেকফাস্ট রেডি। কবি নাও। হ্যাঁ রেডি, বাহ ভেরি গুড। আর আরেকজন আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে রেডি। নামতে পারছো না? যাচ্ছি, আমারটা নিয়ে আসি, তোমারটা নাও। আচ্ছা আচ্ছা দাও। সব এসে গেছে। আমার মিমোর পিকনিকের ব্যাগ গোছাচ্ছি। গতকাল পড়ার শেষে সব গিয়ে নিয়ে এসছে, এতগুলো চিপস, কুরকুরে, বিস্কুট, আর এই যে খেলার সরঞ্জাম, র্যাকেট আর ক্রিকেট। বাবু নেবে মানুষ একজন, জিনিস কতগুলো। বন্ধুরা খাবে না, সব বন্ধুরা মিলে নিয়ে যাচ্ছে, একটা মজা। এনজয় করবি, এনজয়টা প্রাণ ভরে করবি, পড়াটা সেইভাবে করবি। আর কিছু আছে? এনজয়মেন্টের সময় এনজয়মেন্ট, পড়ার সময় পড়া, সবই করতে হবে। জলের বোতলটা দাও। গতকালকে বাবু একা গিয়ে নিয়ে এসছে, আমিও যাইনি, বাবুও যাইনি, মিমো গিয়ে নিয়ে এসছে কি কি খাবে। আর এই যে র্যাকেটও নিবি? র্যাকেট নিচ্ছ না তো? দুটো নেবে না, এত সময় পাবে না, শুধু ক্রিকেটটা নাও, র্যাকেট নিতে হবে না। এই যে এর মধ্যে ক্রিকেটের ব্যাগ আর এই ব্যাগ নাও, রেডি। এটা চলো, মোটামুটি মিমোর ব্যাগ রেডি, মিমো রেডি। শুধুমাত্র আজকের দিনের জন্য মিমো স্কুলের ব্লেজার পরবে না, পছন্দ মতো সোয়েটার পরলেই হবে। ভাবি নেমে গেছে, চিপস ভাঙবে না। জুতো পরো আর বেরিয়ে যাও, সাবধানে। 4:30টার সময় আমি আনতে যাবো। চলো টাটা, সাবধানে বাবা, বেশি হুড়ুহুড়ি করবে না কিন্তু, শরীর খারাপ করবে রোদে, ঠিক আছে? তোদের স্কুলে নাচ হয় মিমো, গান বাজিয়ে নাচ হয়? টাটা। পিক আপ টাইম 4:30। ঠিক আছে, সাবধানে। ঠান্ডা কেমন? হেলমেট নিতে ভুলে গেছো, না দাদা ছুললে মুখে গিয়ে পড়বে। আস্তে। বলছি মিমোর থেকে তোমার বেশি আনন্দ না? মিমোর থেকে গপুর বেশি আনন্দ। হ্যাঁ টাটা। সকালবেলা উঠে একটা ঝড় হয়ে গেল, বেরিয়ে গেল, এবার নিশ্চিন্ত। তাছাড়া স্কুলেরও একটা চাপ, সমস্ত বাচ্চা এলে পরে আই কার্ড দেখে দেখে তাদেরকে বাসে তোলা, আবার নামানোর সময় আই কার্ড দেখে দেখে সবাইকে নামানো। সেই কারণে টাইমটা প্রত্যেকের জন্য বেঁধে দিয়েছে 1:45। 1:45-টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। আজকে 9:30-টার মধ্যে আমার স্নান হয়ে গেছে। একটু শ্যাম্পু করারও ছিল তো, যার জন্য শীতের সময় দেখবে স্নানটা তাড়াতাড়ি করলে পরে শীত যেন তাড়াতাড়ি বিদায় নেয় শরীর থেকে, সেই কারণে স্নান করে নিয়েছি। এখন পুজো করব। আমাদের বাতাসা শেষ হয়ে গেছে, এবার কৌটো আন্দাজে গপু বাতাসা এনেছে, দেখো কত। কৌটো চেঞ্জ করতে হবে, এই ছোট কৌটোতে এত বাতাসা ধরবে না, বড় কৌটোতে রাখতে হবে। আমাদের বাড়িতে গণেশ পুজোর দিন রাধাকৃষ্ণের এই পোশাকটা পরানো হয়েছিল, তারপর এতগুলো দিন হয়ে গেল এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি। আজকে ভেবেছিলাম আমার রাধাকৃষ্ণের পোশাকটা পুজো করার সময় একটু চেঞ্জ করব। এবার গপু এসে গেছে তো, গপু আবার অফিস বেরোবে, গপুকে খেতে দেবো টিফিন, তো দেরি হয়ে যাবে। আজকে না, অন্য একদিন করবো, আজকে এমনি পুজো করে চলে যাবো। আমাদের এই সুন্দর, আমাদের রুটি, বেগুন ভাজা, সঙ্গে আছে ডিম সেদ্ধ।
আর বারান্দায় যে গাছগুলো লাগিয়েছিলাম সেই শাকের গাছগুলো সমস্ত গাছ আজকে গপু মিমোকে দিয়ে আসার পরে সব ছাদে বার করে দিয়েছি। ছাদে রোদটা একটু দরকার, বারান্দায় তো সেভাবে শিশিরও পায় না, উপরে শেড, সে কারণে ছাদে খোলা আকাশের নিচে দিয়েছি। রোদখানা দেখো উঠেছে, এই রোদটাই তো দরকার গাছের জন্য। এই দেখো কি সুন্দর খটখটে রোদ আকাশে। কার্পেটটা ধুয়েছিলাম, ওটাও মেরে দিয়েছি। এই দেখো সমস্ত গাছের ট্রে গুলো একেবারে ছাদে নিয়ে চলে এসেছি। এইটাতে আছে ধনেপাতা আর লাল শাক, এটা বেশি ওঠেনি, যা দানা দিয়েছিলাম সেই আন্দাজে কিন্তু পুরোটা ওঠেনি। আর এইটাতে মেথি শাক, এটা তো তাই বেশি ওঠেনি মেথি শাকগুলো, কেন জানি না, কিন্তু আমার পালং শাকগুলো পুরো ভর্তি হয়ে উঠেছে, দেখেছো পুরো ট্রে ভরে গেছে। মোটামুটি এতটা পরিমাণে গাছ বড় হয়েছে। হনুমানের ভয় না ছাদে রাখতে পারি না, জানো তো, ভয় লাগে কখন হনুমান এসে কচি কচি পাতা, তো এর আগে একদিন হনুমান এসেছিল, সমস্ত কচি কচি পাতাগুলো খেয়ে নিয়েছি, এমনকি নিম পাতাটাও ছাড়িনি, নিম পাতাও খেয়ে চলে গেছে কচি পাতা। এবার এইগুলো দিয়েছি কি হয় জানি না, এটা নিয়ে একটু ভয়। আজকে মেমোকে আনতে যাব, এখান থেকে 3টের মধ্যে বেরিয়ে যাব, এখন ওই 1:45 মতো বাজে, খেয়ে নেবো। আজকে আমাদের ওলকপির তরকারি আর চিংড়ি মাছের একটু মালাইকারি মতো করা হয়েছে, সর্ষে পোস্ত বেটে, আর ডাল হয়েছে। এই আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম সর্ষে পোস্ত দিয়ে শুকনো শুকনো করেছে, বেশি ঝোল ফোল রাখেনি মিনা। আর এখানে আছে মুসুর ডাল, এই সময় ধনেপাতা ভীষণ ভালো লাগে, ধনেপাতা দিয়ে মুসুর ডাল। আর আছে ওলকপি আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ আছে, সকালবেলা আজকে আমি ডিম খাইনি, সেটা রয়েছে সেদ্ধ। আজকে খাওয়া দাওয়া করে আর শুইনি, জানো তো, কেন এমনিতেই শীতের বেলা শুলে পরে আর উঠতে পারবো না, আর শীতও করবে, সেই কারণে এখন 4:45 বাজে, একটু আস্তে আস্তেই তৈরি হচ্ছি, কেন 4:15 নাগাদ বেরোবো, 4:30টার সময় মিমোর বাস আসবে স্কুলে। আজকে আমাকে অটো করে যেতে হবে, গপু নিয়ে গেছে আমার স্কুটি, গপুর স্কুটিটা একটু ডিস্টার্ব করছে, আমারটা নিয়ে গেছে তো, এখন অটো করে যাচ্ছি মিমোকে আনতে। সুন্দর অটোতে উঠে পড়েছি, এবার সোজা মিমোর স্কুল। আজকে বাড়ি থেকে বেরিয়েছি একদম পারফেক্ট টাইমে, কিন্তু সমস্যা যেটা 5 জন না হলে অটো ছাড়বে না, জানো তো। এতক্ষণ বসে বসে এখন স্কুলের কাছাকাছি চলে এসেছি, এখন 4:40 মতো বাজছে, জানি না বাস এসে গেছে কিনা। যে ডায়মন্ড হারবার রোড ছেড়ে একদম জেমস লংয়ে চলে এসেছি। চিৎকার করছে, এই দেখো সবে ফার্স্ট বাস ঢুকছে, এটা একদম নাম্বার 1, একে একে আছে, পেছনে পেছনে আর একটা আসছে, এটা হচ্ছে সবার ফার্স্ট। এদের কাছে যে বাস ঢুকেছে সবকটা চিৎকার শুরু করে দিয়েছে, এত বড় বাস ব্যাকে ঢুকছে স্কুলে, জানো তো, সোজা ঢুকতে পারছে না, বিশাল লম্বা। এই যে আরো একটা ঢুকছে, কোনটায় মিমো আছে কিচ্ছু বুঝতে পারবো না, না নামা পর্যন্ত। গপু যখন দিতে এসেছিল বাস নাম্বারটা যদি জেনে যেত তাহলে সুবিধা হতো, সেটা জেনে যায়নি, গপু গেটের কাছে ছেড়ে চলে গেছে, তখনও বাস ছাড়িনি, যার জন্য বুঝতে পারছি না। এই দেখো আরো একটা, সব ব্যাকে আসছে, অনেকগুলো বাস গেছে, দেখতে দেখতে আরো একটা ঢুকছে, এটা হচ্ছে 4 নম্বর বাস, 4 নম্বর ঢুকছে, আগে 3টে চলে গেছে, এটা 4 নম্বর, এই একটা 5 নম্বর, আর 6 নম্বর একদম গেট দিয়ে ঢুকছে ভেতরে, সবকটা ব্যাকে। এতগুলো বাস না খুঁজে পাওয়া মুশকিল, জানো, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাবু পাহাড় পর্বত জয় করে এসছে, মজা এসছে বাবাই। এই যে লাইন দেওয়া শুধু বাস, মিমো এসছে একদম ফার্স্ট বাসে, কখন থেকে দাঁড়িয়ে আছি জানো, তারপরে মিমো এসছে একদম নাম্বার 1, প্রথম বাসটা এসছিস মিমো, সবার প্রথমে এসছে, কিন্তু খুঁজে পাচ্ছি না, দেখে দেখে এখনো বাস ঢুকছে। চলো মিমোকে পেয়ে গেছি, বেরিয়ে যাই, মিমোকে নিয়ে একদম চলে এসছি, যেভাবে এসছি ওইভাবে আবার যাবো অটো করে। অটো আছে, এইটা একটা জায়গা আছে নাকি দেখ, সব ভরে ভরে অটো আসছে, হাত দেখাবে সব কটা অটো ভরে ভরে আসছে, এই একটা আসছে, দেখ জায়গা আছে নাকি, বল শিল্পারা, কি সুন্দর অটোতে। যে আমাদের গপু আজকে খুব তাড়াতাড়ি চলে এসছে, আজকে কটায় এসছো? বললে যে চা খাওয়া, কিন্তু বললে যে চা খাওয়া হয় না, এখন আমি আজকে আসবো অফিসে। বেরোনোর সময় সন্ধ্যে দিয়ে যায়নি, তখন টাইমও ছিল না সন্ধ্যে দেওয়ার, ধুলো ধরিয়েছি, এখন এসে সবার আগে একটু সন্ধ্যে দিলাম। এই এসেই র্যাকেট নিয়ে শুরু করে দিয়েছে। আমার একটু বড় বাটি না, আমার একটু মানে মজা পাই না চা করে, যথেষ্ট বড় বাটি, আমাদের 4 জনের চা হচ্ছে এখানে, আদা দেওয়া। বিস্কুট দেবো না, এখন একটু করবো চিকেন পোলাও, সকালের ভাত আছে, সেই ভাত দিয়েই একটু সবজি দিয়ে একটু চিকেন পোলাও করে দেবো, একেবারে দুজনেরটা হয়ে যাবে, ডোডো মিমো দুজনেই খাবে। আর একজন চা বিস্কুট খেয়ে কম্বল নিয়ে বাবু মেজাজে ঘুম দিয়েছে, দেখো বললাম ঘরে একটু হাঁটো, হাঁটার বাড়াই নেই। আর আপনি কি করছেন, করছেন আজকে ফ্রাইড রাইস করবেন তো? আর এখানে চিকেন পোলাও সুন্দর কমপ্লিট, একদম সিমে করে রেখেছি জানো তো। আর সবার লাস্টে এখানে ধনেপাতা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো, তাহলে একেবারে রেডি চিকেন পোলাও।